বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 111-এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের ষড়যন্ত্র হচ্ছে। এর বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। বলেন 2.5 বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়ে রাষ্ট্র মেরামতের কথা বলেছে বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, 2.5 বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। যে কোনো চোখ রাঙানির বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি রাজনীতিই তো করে জনগণের জন্য, দেশের জন্য, এবং তখনই আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি। 2017 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। কেন? কারণ আমরা বুঝতে পেরেছি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী, পতন হতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এবং পতন হওয়ার পরে তারা দেশকে যে অবস্থায় নিয়ে গেছে, দেশকে, রাষ্ট্রকে মেরামত করতে হবে, গড়ে তুলতে হবে। 20-22 কোটি মানুষের দেশ, আমরা যদি সঠিক পরিকল্পনা না নেই, সঠিক প্ল্যানিং না দেই, এই দেশকে গড়ে তোলা সম্ভব না। বিএনপি সবসময় দুর্নীতির বিরুদ্ধে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও বিএনপির নিয়ত খারাপ ছিল না। তাই 2001 সালে বিএনপি জনগণের মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভবিষ্যতেও জনগণের কল্যাণের কথা সবার আগে গুরুত্ব দেওয়ার কথা বলেন তারেক রহমান। দুর্নীতি নির্মূল হোক। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।